গৃহবধূকে আইসিডিএস কর্মীর চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে 1 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লক তৃণমূলের সভাপতি সুজাতা বসু সরকারের বিরুদ্ধে প্রতারিত ওই মহিলার স্বামী ইতিমধ্যেই অন্ডাল ব্লক তৃণমূল সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সুজাতা দেবীর সঙ্গে প্রতারিত মহিলার কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যদিও টিভি নিউজ 10 এর পক্ষ থেকে অডিও ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অডিও সুজাতা দেবীকে বলতে শোনা যাচ্ছে, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি রেজিস্ট্রেশনের জন্য অগ্রিম 30,000 টাকা লাগবে। ওই মহিলা টাকার অঙ্ক কিছুটা কমানোর জন্য কাকুতি মিনতি করতে থাকলে সুজাতা দেবী 25,000 টাকা অগ্রিম বাবদ দাবি করেন। রেজিস্ট্রেশনের পর বাকি 75,000 টাকা দেওয়ার কথা বলেন। প্রতারিত ওই মহিলার দাবি, তিনি সুজাতা দেবীর কথা মতো 1 লক্ষ টাকাই দিয়েছিলেন। দীর্ঘ তাগাদার পর তার মধ্যে 50,000 টাকা ফেরত দিয়েছেন সুজাতা দেবী। বলছি তোর ওই ডকুমেন্ট গুলো তো পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ ওইগুলোকে তো জমা করতে হবে ঠিক জায়গায়। কোথায় করতে হবে? মানে যেখানে আমি পাঠিয়েছি সেখান থেকে যেখানে জমা করার করবে। কিন্তু তোকে একটা টোকেন বলেছিলাম, হ্যাঁ এন্ট্রি ফিজ একটা, হ্যাঁ সেইটা তুই কখন করবি? ওটা কত? 30। 30? তো কিভাবে করবো বলো? 1000 কিন্তু 1000 মানে 3,000 টাকা? 30,000 মানে 30,000? হ্যাঁ 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 দিদি, ওইটা কি আগেই দেবো? হ্যাঁ ওইটা আগে দিবি, তারপরে এটা ফুলফিল হয়ে গেলে কত কি লাগবে সেটা তোকে তখন জানাবো। তো আগে দেবো দিদি, হবে তো? সে বিশ্বাসটা তো রাখতে হবে তোকে। হ্যাঁ সেটা তো ঠিকই। হ্যাঁ সে বিশ্বাসটা তো রাখতে হবে বাবা। তুমি একটু আমার ইয়ের সঙ্গে কথা বলবে কি, হাজবেন্ডের সাথে? না না না, এটা তোর আমার ব্যাপার, আমি কারোর সাথে কথা বলবো না। ওই জন্য আমি তোকে বলেছি যে 5 কান করিস না, কাউকে কিছু বলিস না, কিচ্ছু না। এর ওই বিশ্বাসটা তোকে রাখতে হবে আমার। আচ্ছা তাহলে আমাকে তাহলে ঘরে তাহলে দিদি 30,000 টাকা তো আমার কাছে না, আমাকে তাহলে বলতে তো হবে যে এমনি জন্য 30,000 লাগবে। হ্যাঁ ওটা উচ্চারণ করিস না, ওটা তুই পুরো না হয় তাহলে 25 হলেও তো মানে তুই আমাকে বলবি হ্যাঁ বা না বলবি। আমি তাহলে হাজবেন্ডের সাথে কথা বলি। আমি বলছি না যে দিদি এখন যদি জয়েন্টের পরে আমি পুরোটা দিই? না ওই তোকে এন্ট্রিটা তো নামটাকে তো এন্ট্রি করাতে হবে, তবে তো তোর হবে, এটা কনফার্ম হবে। তো এটা যদি একটু কম হতো না দিদি? কম তো কোনো মতেই হবে না, ওটাই একটু বড় যে 25 হবে, তার বেশি তো নিচে তো হবেই না। তাহলে দিদি ঘরে বলি একবার। আমার নাম তো করবি না। না না ঠিক আছে, কোথাও মানে আমার নামই করবি না। না না সে তোমার জেনে নে, হ্যাঁ বা না আমাকে জানা, আমাকে সেই অনুযায়ী জানাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তবে ডকুমেন্ট গুলো জমা পড়বে, নাহলে জমা পড়বে না। না আমি কি বলছিলাম, যদি আমার জয়েন্টের পর বলতো আমার কোনো ব্যাপার ছিল না। সেটা তো আছে, সেটা তো আছে, সেটা আমি জানি, সেটা নেবে। কিন্তু যদি বলতো, এখন যদি বলতো মানে একটু কম যদি বলতো তাহলে কোনো ইয়ে ছিল না। কম মানে কত বলছিস তুই? আমরা দেখো দিদি 30,000 ঘর থেকে মানে বলবো, সেটাও তো আমাকে ছিচাবে এখন। 25 এর নিচে তো হবেই না। ঠিক আছে আমি ইয়ে করছি, আমি জিজ্ঞেস করি দিদি। তাহলে আমাকে মানে মিনিট 5 মধ্যেই জানা, কারণ আমি যেখানে পাঠিয়েছি উনি কিন্তু যাচ্ছেন সেই অফিসে জমা করার জন্য, আমাকে ফোন করলেন। আচ্ছা ঠিক আছে, আমাকে জানান আপনি, তবেই আমি ডকুমেন্ট জমা করবো, ওই জন্যই আমি তোকে ফোনটা করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞেস করি। আচ্ছা আমার নাম করবি? না না ঠিক আচ্ছা। হ্যালো দিদি। হ্যাঁ বল। আমি দিদি দেখো, মানে আমি বললাম ঘরে, বলছে এত তাড়াতাড়ি তো টাকাটা আমাকে জোগাড় করতে পারবো না। হ্যাঁ বলছে এত তাড়াতাড়ি তো জোগাড় করতে পারবো না, এটাই আমাকে বলছে। বলছে যে এবার দিদি হয়তো আমাকে গ্রুপ থেকে তুলতে হবে বা কিছু। আমাকে সেটাই বললো, বলছে যে এত তাড়াতাড়ি আমি পারবো না, তাহলে হয়তো আমাকে গ্রুপ থেকে নিলেও দিদি মেয়েগুলোকে ইয়ে করতে হবে, যে আমি হয়তো লুবো টাকাটা। কালকের মধ্যে করে না? হ্যাঁ কালকের মধ্যে কর। কালকের মধ্যে? ঠিক আছে, তাহলে দেখছি আজকে 10টা মেয়েকে মেসেজ করি, ডাকি তাহলে। আমাকে জানান। আচ্ছা ঠিক আছে দিদি, রাখছি তাহলে।
অন্য একটি ভাইরাল অডিও ক্লিপে প্রতারিত ওই মহিলাকে বলতে শোনা যাচ্ছে, টাকা দেওয়ার কথা সুজাতা দেবী পুরোপুরি নাকি অস্বীকার করেছেন। এ বিষয়ে সুজাতা দেবী তার শরীর খারাপ এই অজুহাতে মহিলার সঙ্গে সামনাসামনি কথা বলবেন বলে ফোন কেটে দেন। যদিও দ্বিতীয় অডিও ক্লিপটিরও সত্যতা যাচাই করেনি টিভি নিউজ 10। হ্যাঁ গো, তুমি তো আমার সঙ্গে কথা, সেটা আলাদা ব্যাপার। দাদার সঙ্গে কথা হচ্ছে, বলছি আর তুমি কি বলছো, আমি টাকা দিই নাই তোমাকে? তুই আমার ঘরে আসবি না, আমি এসব আলোচনা করতে পারছি না, আমার শরীর একদম ভালো না। না। ঘরে আসবার জন্য নয়, তুমি কালো দাকে বলেছো, তারপরে পার্থ দাকে, তুমি সবাইকে, মাকে বলেছো তোমাকে নাকি টাকা দিইনি আমি। তুই ঘরে আসিস, কথা বলবো। তুমি এতটা মিথ্যা কথা বলে দিচ্ছ আমার ব্যাপারে। ওই পেটিগুলো তুমি আমার ব্যাপারে এত মিথ্যা কথা বলে দিচ্ছ। আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি, সে ভগবান জানবে আর ইয়ে জানবে। তো ভগবান জানছে, ভগবান তো ভালো করেই জানে। তোমাকে ব্যাংকের ওখানে দিয়ে এলাম, তোমাকে এইখানে দিগনালার পার্টি অফিসে দিয়ে এলাম, তোমাকে দিই নাই? তোমার কালো ব্যাগটার ভিতর ভরে দিলাম আমি, ব্যাগটা চেনটা খুলে ফাঁক করলে, আর তুমি এখন বলছো আমি তোমাকে দিই না, আমি অ্যাকাউন্টে দিয়েছি। কোন অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্টে দিয়েছি বলো তো? তুই ঘরে আসিস বললাম। ঘরে কি হবে, তোমাকে তুমি ঘরে গিয়েছে একই তো তুমি বলবে, তুমি তো সে একই ব্যাপার হয়ে যাবে। তুমি কি করলে, তোমার সাথে গোটা সম্পর্কটা খারাপ করে দিলে এইটুকুর জন্য। টাকা নিয়ে বলছো নিই নাই, আবার বলছো যে আমি তোমাকে নাকি দিই নাই। কি কথা এগুলো, এগুলো কি কথা আসছে? আমি কিছু বুঝতেই পারছি না। তুমি কিছু ওদিকে কিছু করতে পারলে না? কি করলে ব্যবস্থা টাকাটার ব্যাপারে? আমি তোকে কি বললাম যে তুই দেখা করবি, কথা বলবো। ঠিক আছে, দেখা করো। তুমি একদিন অন্ডালে এসো, তাহলে আমি দেখা করে নিচ্ছি। তুমি ওই মিষ্টি দোকানে এসো, আমি তোমার কথা ওখানে চলে যাবো। যখন তুমি তোমার সময় হচ্ছে বলো, তোমার তো স্কুল আছে তুমি তো বলো, আমিও চলে যাবো। আমার সঙ্গে তুমি দেখা করো, কি হলো, কি ব্যাপারটা, কতদূর কি হচ্ছে না হচ্ছে আমাকে বলো। কারণ তোমার জন্য না, সত্যি কথা, আমি বাপের ঘর শুদ্ধ ছাড়া হয়ে গেলাম। মানে না আমার বাপের ঘর রইলো, না আমার রইলো, মানে সব বর্ষ আমার বন্ধ হয়ে গেল, মানে একটু তোমার ওই ভুলের জন্য। তুমি তাহলে কবে আসছো, তবে দেখা কবে করছো? আমার শরীরটা একটু ঠিক তাহলে তুমি দেখো, মানছো তো, তুমি টাকা নিয়েছো, অত তুমি কি বলে সবাইকে বলছো আমি নিই নাই, মান্তু অ্যাকাউন্টে পাঠিয়েছে। ভালো ভালো করছো। আমি এই ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা বলিও নি। কেন তুমি কালো দাকে বলোনি? দাদা নালে কালো দাকে বলেছে, কালো দাকে তো তুমি বলেছো। তুমি কালো দাকে বলেছো, কাউকে কিছু বলিও নি। তুমি কালো দাকে বলেছো যে আমি টাকা নিই নাই, মান্তু নিজে পাঠিয়েছে। আবার কালকে আমার মাকেও বলেছো মান্তু অ্যাকাউন্টে পাঠিয়েছে। আর তোমাকে আমি দিয়ে এলাম ব্যাংকের উপর দোতলাটাতে, আমি তাও জানতাম না কোথায় তোমাদের ব্যাংক আছে। তোমাকে ব্যাংকে উপরটাতে দোতলায় নিলে, কাকে তুমি কোন ইয়েতে অ্যাকাউন্টে পাঠালে, তুমি নিজে করলে, আর আমাকে দোষ দিচ্ছ। করছো তুমি, আর দোষ দিচ্ছ আমাকে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করার করো, আমি তোমার সঙ্গে কথা বলার করছি। তুমি যবে সুস্থ হবে বলবে, আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে। সুজাতা দেবীকে বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমে তিনি কিছু বলতে অস্বীকার করেন। আমি এসব ব্যাপারে কিছু জানি না, যারা করছে সবাই জানে। আমি এসব ব্যাপারে, এটা অডিও রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে, এটা ভাইরাল হয়েছে। কি বলবেন, কি ঘটেছিল এটা? আমি কিছু জানি না। আপনার অডিও ভাইরাল হয়েছে, আমি কিছু জানি না। একইভাবে দলের এক ব্লক সভানেত্রী সামান্য একজন আইসিডিএস কর্মী পদে চাকরি করে দেবার মিথ্যা প্রলোভন দেখিয়ে এভাবে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এ ব্যাপারে প্রশ্ন করা হলে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন, এ ব্যাপারে কিছুই জানা নেই আমার, তাই না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। ঘটনার জেরে ইতিমধ্যে লেগেছে রাজনৈতিক রং। প্রশ্ন উঠেছে, সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি এবং স্বজন পোষণ করলেও তৃণমূলের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা। জানা নেই। আপনি জানলেন তো, এবার কি বলবেন? না, জানা নেই। আপনি তো জানলেন, আপনাকে জানালাম তো। এখন কি বলবেন এটা নিয়ে? খবর না নিয়ে কি করে বলবো? ব্যবস্থা নেবেন তো, যে সত্যি এই ঘটনা? দল সবসময় সত্যের পথে চলে, সত্য হলে নিশ্চয়ই ব্যবস্থা হবে। দল সবসময় সত্যের পথে চলে। অন্ডাল ব্লক সভাপতির কাছে অভিযোগের পর দলীয় স্তরে কি আদৌ কোনো তদন্ত হবে? সুজাতা দেবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাকে কি আদৌ পড়তে হবে কোনো শাস্তির মুখে, নাকি প্রতারণার শিকার ওই দরিদ্র মহিলার উপরেই নেমে আসবে দলের হারমাতদের ভয়ঙ্কর কোপ? অন্ডাল থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10।